হ্যালো বন্ধুরা, আমাদের সঙ্গে থাকুন এক এক্সাইটিং জার্নিতে। আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা আজকে এক্স সার্ভিসম্যান র্যালিতে যাচ্ছি। আর ওখানে আমাদের জন্য বাস অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। সেখানে আপনাদের নিয়ে যাব। পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। এই দেখুন, প্রত্যেক ডিস্ট্রিক্টে যেমন সোলজার বোর্ড থাকে, সেরকমই এখানেও সোলজার বোর্ডে আমাদের পিক আপ পয়েন্টটা রাখা হয়েছে। আমার পিছনে দেখছেন জেলা সৈনিক বোর্ড, যেখান থেকে আমাদের পিক আপ করা হবে। আমরা অপেক্ষা করছি বাসের জন্য। এই দেখুন, জেলা সৈনিক বোর্ডের অফিসটা দেখিয়ে দিচ্ছি। ছোট হলেও বেশ সুন্দর, গাছের মধ্যে ভর্তি। আর এখানে দেখুন, বাস চলে এসছে। 60 সিটার, 60 to 65, জানে না এক্স্যাক্টলি 65 সিটার হবে হয়তো। আর বড় বাস দিয়েছে। আমরা সেই অনুযায়ী আমাদের এক্স সার্ভিসম্যান খুবই কম। আমরা ধীরে ধীরে দেখুন বোর্ডিং হয়ে যাচ্ছে। আর সঙ্গে দেখুন আমাদের এই যে দাদা আছেন, দত্তদা, উনি অর্গানাইজ করেছেন পুরো এটা। এই দেখুন, মিলিটারি পার্সন, আর্মি পার্সন যারা আমাদের পিক আপ করতে এসছে। আর আর খুবই ভালো লাগছে, কেননা আর এরকম রেসপেক্ট আর অন্য কোথাও দেখা যায় না। এর জন্য ওনাদের অশেষ ধন্যবাদ, কেননা আমাদের পিক আপ করতে এসছে এত বড় বাস নিয়ে। যদিও আমাদের মেম্বার্স খুবই কম। এই দেখুন, আর্মি ড্রাইভার বাস নিয়ে রেডি হয়ে আছেন। উনি দত্তদা, যিনি পুরো অর্গানাইজ করেছেন। আমাদের মেম্বারের লিস্ট বানানো হচ্ছে, কেননা ওখানে মিটিংয়ে ব্রেকফাস্ট আর লাঞ্চের ব্যবস্থা আছে। সেই হিসাবে আমাদের লিস্ট জমা দিতে হবে। আর সেই হিসাবে ওনাদের অ্যারেঞ্জমেন্ট বা অর্ডার করার ব্যাপার আছে, এর জন্য লিস্ট দিতে হবে। আমরা বসে গেছি নিজের নিজের সিটে। আর আমরা অপেক্ষা করছি। দুই একটা মেম্বার আরও আসার কথা আছে। বলে রাখছি, কেননা ওখানে এক্স সার্ভিসম্যানের পেনশন আর যে সমস্ত রেজিমেন্ট ওয়াইজ যে সমস্ত প্রবলেমস ফেস করে, তার এক একটা কাউন্টার খোলা আছে। সেখানে ওনারা আমাদের যে প্রবলেম আমরা ফেস করি, সে সমস্ত প্রবলেম সলভ করার চেষ্টা করেন অফিসিয়ালি। আর যদি মেডিকেল ট্রিটমেন্টের কোনো প্রবলেম হয়, যেমন কার্ড বানানো বা অন্যান্য কিছু যে প্রবলেমগুলো, সেগুলো সমস্ত কিছুই শর্ট আউট করা হয় অন দ্য স্পট। আমরা দেখি যেখানে দুয়ারে সরকার, দুয়ারে যেমন করানো হয়, সেরকমই এটাও একটা মিটিং, যেখানে পুরো প্রবলেম সলভ করা হয়। দেখুন, বাচ্চাও আছে দুটো, আমাদের এক্স সার্ভিসম্যানের বাচ্চা। আমরা ওখানে গিয়ে আমাদের বাকি সমস্ত অ্যাক্টিভিটিসগুলো আমরা আপনাদের জন্য তুলে ধরার চেষ্টা করব। অন্যান্য ভিডিও আপনারা দেখুন। আমাদের বাস অ্যাবাউট টু লিভ, সো আমাদের সঙ্গে থাকুন, খুবই ভালো লাগবে। দেখুন, দুই একজন মেম্বার এখনও পর্যন্ত আসেনি, এর জন্য বাসটা ছাড়তে একটু দেরি হচ্ছে। বলে রাখি, এখান থেকে 125 কিলোমিটার প্রায় দূরেই আসানসোল থেকে, আসানসোলের যে এনসিসি গ্রাউন্ড আছে বা পোলো গ্রাউন্ড যেটা বলা হয়, ট্রেনিং গ্রাউন্ড, 3-4টে নামে পরিচিত। ওখানে আমাদের এক্স সার্ভিসম্যান র্যালিটা আছে, যেটা মিটিং হবে। সেখানেই আমাদের ডেস্টিনেশন। আমরা অপেক্ষা করছি বাস যাতে ছাড়ে। দেখুন, আর্মি ম্যান প্রিপেয়ার হচ্ছে বাসটাকে ছাড়ার জন্য। দেখুন, এখনও হয়তো আসেননি দুই একজন, এর জন্য ওনারা অপেক্ষা করছেন। এখানে সবাই এক্স সার্ভিসম্যান, সো এর জন্য আর একটু দূরে মিটিংটা রাখার জন্য এখনও পর্যন্ত মানে যে আমাদের মেম্বার একটু কম। এই দেখুন, আর্মি পার্সোনাল খুবই রেসপেক্টের সঙ্গে আমাদের রিসিভ করছেন। আমাদের এটা শুধুই দেখতে খুব ভালো লাগছে। এই দেখুন, বাচ্চাটাকে ইনসিস্ট করা হচ্ছে যেন ফটোগ্রাফির জন্য। সেই হিসাবে দেখুন, বাচ্চা রাজি হয়ে গেছে আর্মি পার্সোনালদের সঙ্গে ফটো নেওয়ার জন্য। দেখুন, খুবই এক্সাইটিং। আর
ওর একটা ইন্সপিরেশন জাগবে আর আর্মিতে বা মিলিটারিতে জয়েন করার। আমাদের ঘাট বাস ছেড়ে দিয়েছে, আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি মিটিংয়ের দিকে। এই দেখুন দাদা আমাদের জন্য কিছু ব্রেকফাস্ট হয়তো এনেছেন। এই দেখুন বিস্কিট আর কলা, সেই হিসাবে আমরা ওনাদের অশেষ ধন্যবাদ দিচ্ছি, কেননা এইরকম রেসপেক্টের সঙ্গে আমাদের রিসিভ করেছেন। আর আমার ব্রেকফাস্টেরও অ্যারেঞ্জমেন্ট হয়েছেন বাসে। দেখুন বিস্কিট, পার্লেজি আর কলা দিচ্ছেন, এটা যথেষ্ট আমাদের জন্য। আমরা অশেষ ধন্যবাদ দিচ্ছি মিলিটারি সার্ভিস আর ওনাদের পার্সোনালি, কেননা আমাদের এত দূর থেকে রিসিভ করতে 40 থেকে 45 কিলোমিটার দূর থেকে এসছেন আমাদের রিসিভ করার জন্য। আমাদের বাকি ভিডিও সমস্ত ভিডিও আমরা তুলে ধরার চেষ্টা করব, আর আপনারা আমাদের সঙ্গে থাকুন, খুবই এক্সাইটিং হবে। অবশ্যই আপনাদের নতুন কিছু দেখার সুযোগ হবে, আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা আপনাদের জন্য ভিডিও করতে বা আপনাদের জন্য তুলে ধরার চেষ্টা করব। সো আমাদের সঙ্গে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ। বাকি ভিডিও দেখার জন্য অনুরোধ থাকলো। সমস্ত